পিঠে তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু একবার গুড় আর পুর ভরা এই কলসি পিঠাটা খেয়ে দেখুন। এর স্বাদ হয় যেমন দুর্দান্ত, তেমন খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। গুড় ও পুর ভরা কলসি পিঠে বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে জাল দিয়ে নেব, যতক্ষণ না দুধটা পরিমাণে অর্ধেক হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। আমার চ্যানেলে আরো অনেক পিঠের রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, আমি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দিচ্ছি এবং এটা ফুটে ফুটে অলমোস্ট অর্ধেক হয়ে এসছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবং 2 মিনিট দুধে সিদ্ধ করে নেব। দু 3 মিনিট হয়ে গিয়েছে। এবারেতে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দেব। আপনাদের বাড়িতে খোয়া ক্ষীর না থাকলে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু খোয়া ক্ষীর দিলে এর টেস্ট আরো বেশি ভালো আসবে। দেখুন, খোয়া ক্ষীরটা এর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে আপনারা পাটালিও ব্যবহার করতে পারেন, যদি কিছু না থাকে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু শীতকাল যেহেতু নলেন গুড়ের সময়, তাই আমি নলেন গুড়ই ব্যবহার করেছি। গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে সারাক্ষণ খুন্তি বা স্প্যাচুলা নাড়িয়ে নাড়িয়ে এটাকে ঘন করে নেব। ক্ষীর যেহেতু কিছুক্ষণ ঠান্ডা হলে অটোমেটিক্যালি একটু শক্ত হয়ে যায়, তাই একদম শক্ত করে ক্ষীর নামাবেন না, হালকা পাতলা থাকা থাকা অবস্থাতেই নামাবেন। দেখুন, ক্ষীর অলমোস্ট একদম গাঢ় হয়ে গেছে। ঠিক এই রকম গাঢ়ত্বে আসলে আমরা ক্ষীরটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার এটা ঠান্ডা হলে অটোমেটিক্যালি শক্ত হয়ে যাবে। এটাকে এবার ঠান্ডা হতে দেবো। এবার একটা কড়াই আমি জল নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। দিয়ে নুন আর চিনিটাকে জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং জলটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিচ্ছি। জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো। এবার এতে চালের গুঁড়ি দিয়ে মেশাতে থাকবো। দেখুন, আমি খুব ভালোভাবে চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে জলের সাথে ভালোভাবে মেখে নেব। এই রকম অবস্থায় এটাকে একটা পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। হাতে গরম সহ্য হবে এই রকম ঠান্ডা হলে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের যদি পাতলা হয়ে যায় এই রকম সময় আপনারা আরেকটু চালের গুঁড়ো দিতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি একটা কৌটো নিয়েছি, যেটাকে আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। এখানে যে ছোট হিঙের কৌটো হয়, আমি সেই হিঙের কৌটোটাকে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে এরকম যে কোনো ছোট কৌটো থাকলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এবার এই কৌটোটাতে খুব ভালো করে ঘির প্রলেপ দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের প্রলেপ দেওয়াটা আবশ্যিক। এবার ওই যে চালের গুঁড়ি মেখে ডো তৈরি করেছিলাম, ওর থেকে কিছুটা অংশ কেটে নিলাম। এবার একটু চালের গুঁড়ি এক সাইডে নিয়ে নিলাম। ওই কেটে রাখা বলটাকে চালের গুঁড়িতে ভালোভাবে কোট করে ওই কেটে রাখা কৌটোটার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে চেপে চেপে কৌটোর শেপ তৈরি করে দেবো। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে,
যাতে কৌটোর ছাপটা খুব ভালোভাবে আসে। এবং এটার মাঝখানে একটা গর্ত মতন তৈরি করতে হবে, যেমন কলসি বা ঘটে হয়। দেখুন, আপনারা আমার পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন। আমি ভালোভাবে হাত দিয়ে মাঝখানটা গর্ত করছি এবং সাইডটা কলসির মতন শেপ দিচ্ছি। এই সময় যদি হাতে আটকে যায়, আপনারা তাহলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, আমি প্রয়োজনে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। এই পদ্ধতিটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, তাহলে খুব সুন্দর শেপ আসবে এবং ভেতরটা খুব সুন্দর ঘটের মতন হবে। আপনারা তো এই শীতে অনেক ধরনের পিঠে খান, কিন্তু একবার এই পিঠাটা খেয়ে দেখুন। এটা সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার। ছোট থেকে বড়দের যদি এই পিঠেটা বানিয়ে খাওয়ান, সবাই খুব আনন্দ সহকারে খাবে। দেখুন, এবার আমি কৌটোটাকে ফাঁক করে কৌটোর ভেতর থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কলসির মতন শেপ এসছে। পুরো লাগছে না একদম অরিজিনাল কলসি? এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা করে দেখাচ্ছি, আপনার পদ্ধতিটা ভালো করে দেখে নিন। দেখুন, আমি আরেকটাও এরকম ভাবে তৈরি করে নিলাম। এবার ওই কৌটোটাকে ছাড়িয়ে ভেতর থেকে বার করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কলসি তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। ওদিকে আমরা যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ক্ষীরের পুরটাকে আমি ওই কলসির মধ্যে দিয়ে দেবো। আপনারা একটু বেশি করেই দেবেন, কিন্তু ওপরে একটুখানি ফাঁকা রাখবেন। যত বেশি পুর দেবেন তত ভালো টেস্ট হবে, কিন্তু একদম মুখোমুখি দেবেন না, মুখের কিছুটা অংশ ফাঁকা রাখবেন। দেখুন, আমি এইভাবে প্রতিটাতে ক্ষীর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে রেডি করে নিলাম। এবার আমি একটা ফুটো ডিশে ঘি মাখিয়ে নিয়েছি, তাতে এই পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখুন, আমি সাজিয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে জল ফুটছিল, সেখানে আমি এই ডিশটা বসিয়ে ভাপে সিদ্ধ হতে দেবো। এর ওপর থেকে একটা কাপড় দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপে হতে দেবো। 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, কাপড়টাও সরিয়ে নিচ্ছি। দেখুন, পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার এটাকে আমি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি পাত্রে পিঠেগুলোকে তুলে নিয়েছি। এবার ওপরেতে যে ফাঁকা অংশটা রেখেছিলাম তাতে আমরা গুড় ভরে দেবো। প্রতিটাতেই আমরা গুড় দিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি গুড় ও পুর ভরা কলসি পিঠে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।